সহিহ মুসলিম হাদিস নম্বর 2581 মধ্যে বলা হয়েছে, আমাদের সমাজে যারা এইভাবে অন্যায়ভাবে ধন সম্পদ আত্মসাৎ করে মনে ভাবে যে বিশাল জমি জায়গা গাড়ি বাড়ি করলাম, একবার এয়ার কন্ডিশন রুমে বসবাস করে থাকি, তার অভাব নেই, আয়েশ আরামের শেষ নেই, সে নিজেকে খুব ধন্য মনে করে, সে মনে করে আমি বিশাল কোটিপতি হয়েছি, বিশাল বড়লোক হয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীর মাটিতেই আপনি খুব আরাম আয়েশের সাথে জীবন যাপন করতে পারেন, কিন্তু আপনার শ্বাসটা বের হলেই আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কি হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2581 মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি বলতে পারো, তোমরা কি বলতে পারো যে সবচাইতে গরিব কে? সাহাবীরা জিজ্ঞেস বলছেন, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে যার কোনো অর্থ সম্পদ নেই, যার কোনো টাকা পয়সা নেই, সেই হলো সবথেকে গরিব। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে গরিব কারা? যার অর্থ নেই, যার কোনো টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, জমি জায়গা গাড়ি বাড়ি নেই, সেই হলো গরিব। আল্লাহ বলছেন, শোনো, আমার উম্মতের মধ্যে সব থেকে নিঃস্ব ব্যক্তি, সবচেয়ে গরিব অসহায় ব্যক্তি সে যে কিয়ামতের দিন নামাজ আদায় করেছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এই সমস্ত বিশাল নেকি নিয়ে উপস্থিত হবে, এই সমস্ত নেকি নিয়ে উপস্থিত হবে। তার সাথে সাথে কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ লাগিয়েছে, কাউকে একটা থাপ্পড় মেরেছে, কারো ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, এই সমস্ত পাপ নিয়ে উপস্থিত হবে। এবার একের পর এক দাবিদার আসবে, কেউ এসে বলবে, আল্লাহ, এই লোকটা আমার অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। এসে বলবে, আল্লাহ, এই লোকটা আমার ইন্দ্রাবাসের 20,000 টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। কেউ এসে বলবে, আল্লাহ, এই লোকটা কন্ট্রোলের চাউল আমি 5 কেজি পেতাম, আমাকে 4 কেজি দিয়েছে, 1 কেজি চাউল অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। আল্লাহ তাআলা কি করবেন? তার নেকিগুলো কেটে 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 ওই দাবিদারকে দিতে থাকবেন। একের পর এক যত দাবিদার আসবে, তার নেকিগুলো কেটে 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 দিতে 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 এক পর্যায়ে তার জাকাতের নেকি, নামাজের নেকি, সমস্ত নেকিগুলো একেবারে খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরেও কিছু দাবিদার থেকেই যাবে। তারপর তখন আল্লাহ তাআলা কি করবেন? ওই দাবিদারের, তারা যা গুনাহ করেছে, পাপ করেছে, ওদের পাপগুলো, ওদের গুনাহগুলো ওই দাবিদারের উপর থেকে, তাদের ঘাড় থেকে নিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে চাপিয়ে দেবেন, দিয়ে পরিশেষে জাহান্নামে দেবেন। এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, সবচেয়ে গরিব ব্যক্তি। ও ডিলার সাহেব, ও মেম্বার প্রধান সাহেব, আপনি ভেবেছেন আমি রাস্তা লক্ষ লক্ষ টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে আর তাহাজ্জুদ পড়ে আমি জান্নাত কিনে নেব? অত সহজ নয়। এই রাস্তার হক সবার হক। আপনি গোটা গ্রামবাসীর হক মেরে খেয়েছেন, গোটা এলাকাবাসীর হক মেরে খেয়েছেন। আপনাকে গোটা এলাকাবাসীর কাছে তার হাত ধরে, তার পা ধরে ক্ষমা চাইতে হবে। আমি গোবিন্দপুর থেকে এসেছি, আমি এই রাস্তা দিয়ে এসেছি। আপনাদের যতক্ষণ হক এই রাস্তার উপরে, আমারও ততক্ষণ হক। না কম? কম না সমান? ও মেম্বার সাহেব, আমি এই স্টেজ থেকে নেমে যাওয়ার পরে আপনাকে আমার কাছে আমার হাত ধরে, পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করেছি, আপনার হক আমি ছিনিয়ে খেয়েছি, জনগণের হক ছিনিয়ে খেয়েছি, জনগণের হক অন্যায় আত্মসাৎ করেছি, আমাকে ক্ষমা করুন। গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। যত লোক চলাফেরা করে, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মেথর হোক, ডোম হোক, চামার হোক, সকলের সমান অধিকার। শুধু মুসলিম চলাফেরা করার রাস্তা দিয়ে? ক্ষমা সবার কাছেই চাইতে হবে, তবেই আল্লাহ তাআলার কাছে আপনি পরিত্রাণ পেতে পারেন। কিন্তু সম্ভব? ক্ষমা চাইলে সম্ভব? ও
অত সহজ নয়। অতএব মনে রাখবেন, ইসলামিক সমাজ গঠন করতে হলে যুবকদের বলবো, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ তোমাদেরকেই করতে হবে।